টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো, এই দুইটা অঙ্ক কিন্তু সমান্তর ধারা সম্পর্কিত অঙ্ক। বলা আছে 8 + 11 + 14 + 17 প্লাস ডট 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 বলা আছে যে ধারাটির কোন পদ 392। এই একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলা আছে কোন পদ 392। দেখো, এখানে প্রথম পদ হচ্ছে 8, দ্বিতীয় পদ হচ্ছে 11, তৃতীয় পদ হচ্ছে 14, চতুর্থ পদ হচ্ছে 17। এইভাবে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন বলা আছে কোন পদ, এখন যদি বলা আছে চতুর্থ পদ কত, দেখো চতুর্থ পদ আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি 17। এখন বলা আছে ধারাটির কোন পদ 392। তো আমরা এটা বের করব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথমে লিখব ধারাটির প্রথম পদ। দেখো, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ এ সমান হচ্ছে 8, ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 8। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর সমান হবে, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে দেখো 11 - 8, 11 - 8 সমান আসে হচ্ছে 3। তুমি যদি 14 - 11 করো সেক্ষেত্রেও 3 আসে, 17 - 14 করো সেক্ষেত্রেও 3 আসে। তাহলে ধারাটির সাধারণ অন্তর হচ্ছে 3। যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করছি, মানে 11 - 8 = 3 পাচ্ছি, 14 - 11 = 3 পাচ্ছি, 17 - 14 সমান আমরা 3 পাচ্ছি। সুতরাং সাধারণ অন্তর সমান, সুতরাং এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। তাই লিখবো ইহা একটি সমান্তর ধারা। এখন বলা আছে যে ধারাটির কোনতম পদ 392। তাহলে আমরা ধরে নিব যে ধারাটির এনতম পদ হচ্ছে 392। তাহলে লিখবো যে মনে করি ধারাটির এনতম পদ 392। আমরা ধরে নিয়েছি ধারাটির এনতম পদ হচ্ছে 392। আমরা জানি ধারাটির এনতম পদ সমান, সূত্র জানি হচ্ছে a + n - 1 * d। আমরা সেটাই লিখব। আমরা জানি এনতম পদ সমান a + n - 1 * d। আমরা এনতম পদের সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। আর এইখানে দেখো ধারাটির এনতম পদ আমরা ধরে নিয়েছি হচ্ছে 392। তার মানে এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি আমরা। অতএব লিখতে পারি, অতএব a + n - 1 * d ইকুয়াল টু 392। বা আমরা এখানে এ এবং ডি সমান যেটা মান পেয়েছি আমরা বসাই দিব, বসাই দিয়ে আমরা এন এর মান পাবো। দেখো এ সমান আমরা পেয়েছি 8 + n - 1 * d, ডি সমান দেখো পেয়েছি হচ্ছে 3। দেখো এ সমান আমরা পেয়েছি হচ্ছে 8 আর ডি সমান পেয়েছি হচ্ছে 3, ইকুয়াল টু হচ্ছে 392। বা 8 প্লাস আমরা ব্র্যাকেট তুলে দিব, 3 আর n গুণ করলে হয় 3n, -1 আর 3 গুণ করলে হয় -3, ইকুয়াল টু 392। বা 8 - 3 সমান হয় হচ্ছে 5 প্লাস 3n ইকুয়াল টু 392। বা 3n ইকুয়াল টু, দেখো 5 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে 392 - 5। দেখো হচ্ছে 5 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই দেখো, বা 3n ইকুয়াল টু এইটা বিয়োগ যদি এইটা করি তাহলে আসে হচ্ছে 387। বা দেখো n এর সাথে 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, n ইকুয়াল টু 387 ভাগ 3। অতএব কাটাকাটি করলে আমরা n ইকুয়াল টু পাই 129। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো 129 পেলাম হচ্ছে n এর মান। আমরা ধরে নিয়েছিলাম যে n তম পদ হচ্ছে মানে 392। বলা ছিল ধারাটির কততম পদ হচ্ছে 392। তার মানে আমরা n এর মান পেলাম হচ্ছে 129। তাহলে লিখবো যে অতএব ধারাটির 129 তম পদ হচ্ছে 392। অ্যান্সার হচ্ছে 129 তম পদ। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অঙ্কটা একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। কারণ যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করলে একই আসে, মানে 11 - 8 করলে আসে 3, আবার 14 - 11 করলেও আসে 3। সুতরাং এই ধারাটা একটা সমান্তর ধারা। বলা আছে এই ধারাটার কততম পদ হচ্ছে 392। তো দেখো যে ব্যাপারটা আমরা এই ধারাটার প্রথম পদ এ সমান আমরা পাই হচ্ছে 8। দেখো প্রথম পদ হচ্ছে এ সমান 8। সাধারণ অন্তর ডি সমান দেখো 11 - 8 = 3 পাই। তাহলে ইহা একটি সমান্তর ধারা। দেখো এটা আমরা
বিয়োগ করে সমান পাচ্ছি, এইটা বিয়োগ এইটা করে যা পাচ্ছি, এইটা বিয়োগ এইটা করে যা তাই পাচ্ছি, এইটা বিয়োগ এইটা করেও তাই পাচ্ছি। সুতরাং এটা একটা সমান্তর ধারা। তাহলে লিখছি ইহা একটি সমান্তর ধারা। মনে করি ধারাটির এনতম পদ, ধারাটির কোন পদ 392, তাহলে মনে করে নিলাম যে মনে করি ধারাটির এনতম পদ হচ্ছে 392। তাহলে আমরা জানি এনতম পদের সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটা হচ্ছে এনতম পদ আর এইটা হচ্ছে এনতম পদের সূত্র। আমরা প্রশ্ন মতে লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা। তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখছি, লিখে আমরা a সমান 8 এবং d সমান 3 বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা n এর মান পেয়েছি 129। তাহলে দেখো আমার n এর মান আমরা ধরে নিয়েছিলাম যে ধারাটির n তম পদ হচ্ছে 392। তাহলে ধারাটির 129তম পদ হচ্ছে 392, তার মানে অ্যান্সার হচ্ছে 129তম পদ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো, 7 নং অঙ্ক। দেখো বলা আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। দেখো একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির বলা আছে কোন পদ 301। তো দেখো এই যে ধারাটার আমরা যে কোনো পদ বিয়োগ যদি পূর্ববর্তী পদ করি, তার মানে 7 বিয়োগ 4 সমান 3 আসে, 10 বিয়োগ 7 সমান 3 আসে, 13 বিয়োগ 10 সমান 3 আসে। বিয়োগ করে যেহেতু সমান পাচ্ছি, এইটা একটা কিন্তু সমান্তর ধারা। যেহেতু এটা একটা সমান্তর ধারা, তো দেখো যে ব্যাপারটা আমরা অঙ্কটা করার জন্য বের করতে বলছে কততম পদ হচ্ছে 301। তাহলে ধরে নিব যে n তম পদ হচ্ছে 301। দেখো এখানে প্রথম পদ হচ্ছে 4, দ্বিতীয় পদ হচ্ছে 7, তৃতীয় পদ হচ্ছে 10, চতুর্থ পদ হচ্ছে 13। এখন বলা আছে কোনতম পদ হচ্ছে 301। তাহলে লিখে যে ধারাটির প্রথম পদ, দেখো প্রথম পদ a সমান হচ্ছে 4, প্রথম পদ a সমান হচ্ছে 4। এবার এবং সাধারণ অন্তর, দেখো সাধারণ অন্তর ডি সমান কত, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করব। দেখো 7 বিয়োগ 4 করি, যদি 7 বিয়োগ 4 সমান আসে হচ্ছে 3, সাধারণ অন্তর হচ্ছে 3। তার মানে ইহা একটি সমান্তর ধারা। দেখো যেহেতু বিয়োগ করে সমান পাচ্ছি, ইহা একটি সমান্তর ধারা। মনে করি সমান্তর ধারার n তম পদ ধরবো হচ্ছে 301। দেখো আমরা এই যে সমান্তর ধারার n তম পদ ধরে নিলাম 301। আর আমরা সমান্তর ধারার n তম পদের সূত্র জানি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে দেখো আমার n তম পদ হচ্ছে 301 আর সূত্রের জানি আমরা n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু আমরা এইটা লিখবো। তার মানে লিখতে পারি অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 301। এখন আমরা এ এবং ডি এর মান বসাই দেব। এ এবং ডি এর মান যদি বসানোর পরে ক্যালকুলেশন করলেই আমরা এন এর মান পেয়ে যাব। এন বলতে কততম পদ সেটা আমরা পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে এখন আমরা এর মান বসাবো। দেখো এর মান এ সমান হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি সমান হচ্ছে 3 ইকুয়াল টু 301, বা 4 প্লাস 3 আর n যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 3n, মাইনাস 1 আর 3 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস 301, বা 4 মাইনাস 3 সমান হয় হচ্ছে 1 প্লাস 3n ইকুয়াল টু 301। 1টা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি পাই দেখো, বা 3n ইকুয়াল টু 301। এই 1 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 1, বা 301 মাইনাস 1 সমান হবে হচ্ছে 300, বা n এর সাথে 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে হবে ভাগ। তার মানে n ইকুয়াল টু 300 ভাগ 3, অতএব n ইকুয়াল টু আসে হচ্ছে 100। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ধারাটির 100তম পদ হচ্ছে 301। তাহলে লিখবো অতএব ধারাটির 100তম পদ হচ্ছে 301, মানে অ্যান্সার হচ্ছে 100তম পদ। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক। দেখো একটা ধারা দেওয়া আছে, বলা আছে কোন পদ 301। তো আমরা এই ধারাটার প্রথম পদ এ সমান হচ্ছে 4, আমরা প্রথম পদ এ সমান 4 লিখছি। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, ডি সমান হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, মানে 7 মাইনাস 4 ইকুয়াল টু 3। তাহলে দেখো যে ব্যাপারটা বিয়োগ করে সমান পাচ্ছি, মানে 7 মাইনাস 4 ইকুয়াল টু 3,
10 মাইনাস 7 ইকুয়াল টু 3 আসে, 13 মাইনাস 10 ইকুয়াল টু 3 আসে। সুতরাং ইহা একটি কিন্তু সমান্তর ধারা। আমরা ধরে নিব যে মনে করি ধারাটির সমান্তর ধারার n-তম পদ হচ্ছে n-তম পদ সমান 301। আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো যে ব্যাপারটা, এটা হচ্ছে n-তম পদ, এটা হচ্ছে n-তম পদ, তাহলে এইটা ইকুয়াল টু এটা লিখবো, লিখে ক্যালকুলেশন করলে আমার n এর মান আসে 100। তার মানে 100তম পদ হচ্ছে 301, অ্যান্সার হচ্ছে 100তম পদ। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।